তো এইভাবে খইয়ের বড়া দেখো কতটা মুচমুচে হয়েছে, একদম নরম সুন্দর, খুবই সুন্দর হয়েছে। মানে এগুলো খেতে যা লাগে না, খুব ভালো লাগে। তা আমি আজকে পেঁয়াজ দিয়ে করেছি, পেঁয়াজ ছাড়াও করা যায় এইভাবে খইয়ের বড়া। তোমরা বানিয়ে খেও, খুব ভালো লাগে খেতে, দারুণ টেস্টি হয় আর মুচমুচে হয়, একদম খুব খাস্তা হয় আর খুব সুন্দর খেতে হয়, জিভে দিলে মিলিয়ে যায়। ডাল ভাতের সঙ্গে তাছাড়াও খালি মুখেও খুব ভালো লাগে। এরকম করে পোস্ত বড়া, একদম পোস্ত বড়ার মতো লাগে। এটা হচ্ছে খইয়ের বড়া করেছি আমি। এই খইয়ের বড়া তোমরা কারা কারা খেয়েছো, আর না খেয়ে থাকলে এরকম একবার বানিয়ে নাও, বানিয়ে খাও। ভীষণ ভীষণ সুন্দর হয়, খুব টেস্টি হয়, টেস্টফুল মানে খেতে হয়। হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তো আবার রান্নাঘরে চলে এলাম কিছু রান্না করতে। তো দেখো এখানে আমি নিয়েছি এক বাটি খই, যে খইটা আমরা ব্যবহার করি, ধানের খই বা এমনি নর্মাল যেটা খই হয় সেই খইটা আমি নিয়েছি। এখানে এক বাটি মতো খই নিয়েছি। তো খইটা আজকে আমি একটা নতুন রেসিপি করব। তোমরা প্রথম থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইল তোমাদের, আর দেখো ভালো লাগবে। তো আমি খইটাকে আজকে খইয়ের বড়া বানাবো, ভীষণ ভালো লাগে খেতে। তো আমি এখানে দেখতে পাচ্ছ এক বাটি খই নিয়েছি। তো প্রথমে আমি এর মধ্যে দিয়ে দিব লবণ। লবণটা একদম সামান্য দিতে হবে, কারণ খইটা একদম কমে যাবে। খই তো বেশি বাড়ে না, একদম অনেকটাই কমে যাবে। তো দিয়ে দিলাম লবণ। তারপরে দিয়ে দেবো একটু লাল লঙ্কার গুঁড়ো, একটু ঝাল ঝাল হবে, খেতে ভীষণ ভালো লাগে। আমি তো মাঝে মাঝে করি, যেদিন ডাল নিরামিষ হয় সেদিনও করি। আর আজকে আমি নিরামিষ করে করবো না, আজকে আমি একটু পেঁয়াজ কুচি লঙ্কা কুচি দিয়ে করবো, এভাবে খেতেও ভালো লাগে। তো এখানে আমি লবণ দিয়েছি, জিরে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দিয়েছি। এমন কিছু এর মধ্যে দিতেও হয় না, সামান্য জিনিস দিয়ে সুন্দর বড়া তৈরি হয়, একদম মুচমুচি আর খুব টেস্টি হয়। তো চলো প্রথমে আমি এই মশলাটা দিয়ে দিলাম, দিয়ে একটু জল দেবো অল্প করে, দিয়ে ভালো করে একটু মেখে নিতে হবে। কতটা কমছে সেভাবে লবণটা দিতে হবে। হালকা করে জল দিয়ে দিলাম, আমি একটু ফোনটা রেখে মেখে নিচ্ছি। জলটা একটু কম কম করে দিয়ে মাখতে হবে, কেননা খইটা একদম কমে যাবে, জলের পরিমাণটা একদম কম দিতে হবে। আর একদম এইভাবে চটকে চটকে মেখে নিতে হবে। তোমরা চাইলে মিক্সি জারে ব্লেন্ড করে নিতে পারো। তো আমি এইভাবে মেখে করব, এইভাবে খেতে ভালো লাগে আমার কাছে। তো আমি এইভাবে মেখেই করব। আমি হলুদ দিলাম না, হলুদ দিলে কালারটা একটু আলাদা হয়ে যায়। তো এই দেখো একদম জলটা পরিমাণ মতো দিতে হবে, যাতে বেশি না হয় কমও না হয়। এটাকে ভালো করে মেখে নিলাম, নিয়ে এর মধ্যে আমি এই কিছুটা পেঁয়াজ একদম কুচু করে রেখেছি। তোমরা চাইলে পেঁয়াজ না দিলেও ভালো লাগবে খেতে। আজকে আমি পেঁয়াজ ছাড়াই করি, আজকে আমি পেঁয়াজ দিয়ে করলাম। তো এইভাবে আবার চটকে চটকে মেখে নিতে হবে, মাখাটা একটু ভালো করে করতে হবে। আর এখানে নিয়েছি কিছুটা লঙ্কা কুচু করে নিয়েছি, কাঁচা লঙ্কা। আমি তো গুঁড়ো লঙ্কা দিলাম, তোমরা যেরকম ঝাল খাবে সেরকম করে এটাকে ঝালটা দিতে হবে। তো এইভাবে ভালো করে চটকে মেখে নিতে হবে। এটা মেখে নিয়েছি। এখন আমি এটাকে গোল গোল মৃদু বড়া যেরকম হয় সেইভাবে একটু শেপ দিয়ে নেব। প্রথমে একটু গোল গোল করে নেব, এরকম দলা পেকে পাকানো গোল গোল করে নিয়ে মাঝখানে এভাবে নিয়ে একটু চ্যাপটা করে নিতে হবে। যে এক হাত দিয়ে আমার হচ্ছে না, যদিও এভাবে মৃদু বড়ার মতো একটা করে শেপ দিতে হবে। তো তোমরা চাইলে যেভাবে খুশি দাও, এভাবে দিলে ভালো, মানে এটা ভালো হয়। তো আমি এভাবে সবগুলো বানিয়ে নিচ্ছি। পেঁয়াজ ছাড়া ওটা খেতে ছোটো ছোটো ফুলুরির মতো করে খেতেও খুব ভালো লাগে। আমি নিরামিষ যেদিন করি সেদিন
একদম ফুলুরিগুলো হয় যেরকম তেমন করে আমি বানিয়ে নিই। তো এইভাবে দলা পাকিয়ে পাকিয়ে সবগুলো বানিয়ে নিই। তো আমি এরকম শেপ দিয়ে নিলাম। এখন এগুলোকে ভেজে নেব। চলো, এখানে আমি তেল গরম করতে দিয়েছি। এখানে সানফ্লাওয়ারের সাদা তেল দিয়েছি। তো তেলটা গরম হয়ে এসছে, একদম কম হিটে ভাজতে হবে। তেলটা অনেকটা গরম আমি এরকম করে ছেড়ে দিচ্ছি। তোমরা চাইলে শ্যালো ফ্রাইও করতে পারো। এক সাইডে হয়ে গেছে, এখন এগুলোকে উল্টে দিতে হবে। তোমরা চাইলে শ্যালো ফ্রাইও করতে পারো, সেটাতেও খেতে ভালো লাগে। দেখো কি সুন্দর করে উল্টানো যাচ্ছে। সুন্দর খেতে লাগে, মুচমুচে হয় আর এত সুন্দর টেস্ট হয়, সুন্দর একটা গন্ধ বেরোয়। এইভাবে আমি বড়াগুলোকে ভেজে নিচ্ছি। কত সুন্দর হয়েছে দেখো। তো বন্ধুরা দেখো ভাজা হয়ে গেছে, একদম ক্রিসমি হয়েছে, মুচমুচে, কিছুটা পোস্ত বড়া মতো খেতে লাগে। তোমরা কারা কারা পোস্ত বড়া খেয়েছো? এইভাবে আমি তেল ঝরিয়ে উঠিয়ে নিলাম। একবার ট্রাই করে দেখো, ভীষণ ভীষণ ভালো লাগে। আমাদের বাড়িতে তো পূজা পার্বণে খই আসে, তাছাড়াও অনেকে 12 মাস খই খায়, দুধ খই। তো এইভাবে করে আমি সবগুলো ভেজে নেব, বাকি যেগুলো আছে সেগুলোও ভেজে নেব একই রকম করে। সে বাকি যেটা ছিল সেটাও ভেজে নিচ্ছি। আর দেখো এখানে সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এই দুটো ভাজা হয়ে গেল। খুব লাল করে ভাজলে ভালো লাগবে না খেতে, তো আমি এইভাবে সবগুলো ভেজে নিলাম। তো দেখো এইভাবে সবগুলো ভেজে নিলাম। খেতে অসাধারণ লাগে, তোমরা একবার বানিয়ে খেও খইয়ের বড়া, তারপরে জানিও কেমন লাগলো। তোমাদের যদি একটু ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। নতুন বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও।